ওয়েলকাম স্টুডেন্ট, আমি প্রাণ স্যার। আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11-এর সমস্ত অধ্যায় মিলে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো। 40টা কোশ্চেন থাকবে, একটা টোটাল সেট থাকবে সমস্ত অধ্যায় থেকে প্র্যাকটিস সেট। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রথম দেখো, এডুকেটম, ইডিউসিএটিউম। এডুকেটম শব্দটির অর্থ কি? অপশন আছে নির্দেশনা দান করা, শিক্ষা দান করা, প্রকাশ করা, পরিচর্যা করা। এটার উত্তরটা হবে বি, শিক্ষা দান করা। আমি লাস্টে আবার অ্যান্সার কি দিয়ে দেবো, সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার লাস্টে দেওয়া থাকবে। এবার দ্বিতীয়টা কি হবে? ইংরাজি ফিলোসফি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো। ফিলোসফি এই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? জ্ঞানের প্রতি ভালোবাসা, জ্ঞানের প্রতি অনীহা, জ্ঞানের অনুসন্ধান, জ্ঞানের চাহিদা। অবশ্যই ফিলোসফি কথাটার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। অপশন এ হবে এক্ষেত্রে উত্তর। তোমরা জানো 7 রকমের কিন্তু শর্ট থাকবে, শুধু এমসিকিউ নয়। পরে আমি সমস্ত এই একটা পরীক্ষায় তোমাদের যে ধরনের যে প্রশ্নের সেটটা আমি করাচ্ছি, এই ধরনের প্রশ্নের সেটই কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে কি বলা হয়? বৃত্তিমূলক লক্ষ্য, নৈতিক লক্ষ্য, কৃষ্টিমূলক লক্ষ্য। এটাও হবে অপশন এ হবে উত্তর, বৃত্তিমূলক লক্ষ্য। বৃত্তিমূলক লক্ষ্য, কারণ যেটা উপার্জন করে তুলছে, অর্থাৎ এটাই যেটা আমি উপার্জন করেছি সেটাই হচ্ছে আমার বৃত্তি বা প্রফেশন, এটাই হচ্ছে বৃত্তিমূলক লক্ষ্য। তারপরে আছে 4 নম্বর কোশ্চেন, শিক্ষা দর্শনের পরিধির অন্তর্গত বিষয় হলো জীববিদ্যা, রসায়নবিদ্যা, অধিবিদ্যা, এ এবং সি উভয়। এই মানে জীববিদ্যা, সি হচ্ছে অধিবিদ্যা। অবশ্যই এক্ষেত্রে তাহলে শিক্ষা দর্শন আমি পড়িয়েছি, সেখানে 3টে জিনিসের উপর গুরুত্ব দিয়েছিলাম, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সি, অধিবিদ্যা। এক্ষেত্রে উত্তর হবে সি, অধিবিদ্যা। অবশ্যই তোমাদের আমি অ্যান্সার কিটা লাস্টে আবার দিয়ে দেবো। এবার দেখো, একটা স্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে, বাম স্তম্ভ, ডান স্তম্ভ। বামটা হচ্ছে এনসিটি, এসসিআরটি, ইউজিসি, ডিআইটি বা ডায়েট। এবার এখান থেকে তোমাকে দেখতে হবে কোনটার সাথে কোনটা মিলছে, সেই হিসাব মতো তোমাকে মিলাতে হবে। ফুল ফর্মটা আমাকে জানতে হবে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এসসিইআরটি, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তাহলে এটা হলো বি। প্রথমটা গেল 3, তারপরে বি এরটা গেল 4, তারপরে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তাহলে সি হচ্ছে কে 1। ডি ডায়েট, তাহলে ডায়েটের ফুল অফ দ্য ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং 2। তাহলে এইবার আমি অপশনে দেখবো, অপশনে সি দেখো এ আছে 3, তাহলে আমার সাথে মিললো ন্যাশনাল কাউন্সিল। তারপরে বি আছে 4, এসসিআরটি 4-এর সাথে মিলছে। সি আছে 1, সি মানে ইউজিসি 1, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের সাথে মিললো। ডি ডায়েট সেটা আছে 2, দেখো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং আমার মিললো। তাহলে এক্ষেত্রে কি হবে? অপশন সি হবে আমার উত্তর। তোমরা লাস্টে আমি অ্যান্সার কি দেবো সেখান থেকে আরেকবার মিলিয়ে নেবে। চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ, এটি কার উক্তি? রুশো, ফ্রয়েবল, ডিউই, হার্ভার্ড। এটা শিক্ষাবিদ হার্ভার্ডের উক্তি। অপশন ডি হবে উত্তর। তারপরে বলেছে, ন্যায় দর্শনের যে অংশগুলি শিক্ষার লক্ষ্যকে প্রভাবিত করে তা হলো জীবাত্মা ও পরমাত্মা, জ্ঞানতত্ত্ব ও নীতিতত্ত্ব। এ এবং বি উভয় ঠিক, কোনোটি নয়। ন্যায় দর্শন আমি পড়িয়েছি, যে অংশগুলি শিক্ষার লক্ষ্যকে, জ্ঞানতত্ত্ব ও নীতিতত্ত্ব। অপশন বি হবে উত্তর। শেষে অ্যান্সার কি আমি দিয়ে দেবো, আবারও বলছি। তারপরে দেখো শূন্যস্থান, সিঙ্গেল থাকবে না কিন্তু, এরকম ডবল ট্রিপল থাকবে। বিশ্বের অন্যতম প্রাচীন ও বৈচিত্র্যপূর্ণ দর্শন হলো ড্যাশ। ভারতীয় মতে দর্শন বলতে ড্যাশ বোঝায়। ভারতীয় দর্শন উদ্দেশ্য হলো ড্যাশ। দেখো এক্ষেত্রে হবে তাহলে কি, বিশ্বের অন্যতম প্রাচীন বৈচিত্র্যপূর্ণ দর্শন হলো অবশ্যই ভারতীয় দর্শন, এটা প্রাচীন আবার বৈচিত্র্যপূর্ণ। ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় আত্মদর্শন, সেলফ রিয়েলাইজেশনকে বোঝায়। ভারতীয় দর্শনের উদ্দেশ্য কি? সত্যকে জানা, সত্য উপলব্ধি। এটা অপশন এ হবে। তারপরে 9 নম্বর কোশ্চেনে কি বলেছে, শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল, সেই দুটি কি? বংশগতি ও পরিবেশ। অপশন এ হবে উত্তর, এটা তোমরা জানো মোটামুটি। তারপরে দেখো 10 নম্বরে বলছে, অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ কথা কোন দর্শনে বলা হয়েছে? এটার অপশন দরকার নেই, অপশন বি বৌদ্ধ দর্শনে বলা হয়েছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্নে একটা স্তম্ভ মিলানো দিয়েছে আবার, মহর্ষি গৌতম বুদ্ধ, প্লেটো, জন অ্যাডামস। তাহলে এইটার ক্ষেত্রে তোমার যে অপশনগুলো আছে সেইগুলো তাহলে কি হবে? এ হবে কি হবে, মহর্ষি গৌতম কি? প্রাচীন ন্যায় দর্শন। তারপরে গৌতম বুদ্ধ কি হবে? বৌদ্ধ দর্শন। আর প্লেটো হচ্ছে বিস্ময়ী হচ্ছে দর্শনের জনক, এ কথা প্লেটো বলেছেন। জন অ্যাডামস এইটা হবে তোমার যে শিক্ষা হলো দর্শনের গতিময় দিক। অর্থাৎ তাহলে উত্তরটা হবে কি,
বি এ হবে 4, বি হবে 1, সি হবে 3 আর ডি বললাম 2। এক্ষেত্রে আমরা অপশনগুলো এখনো দিন। তাহলে এই প্রশ্ন অনুসারে এই যে দেখো অপশন বি হচ্ছে উত্তর। তারপরে 12 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো দাতার, গ্রহীতার, সহায়িকার না শ্রোতার? আধুনিক শিক্ষায় হচ্ছে সহায়কের, অর্থাৎ অপশন সি। ভালো করে এই শর্টগুলো দেখবে, এইখান থেকে কিন্তু 40টার মধ্যে 20-25টা অন্তত পাবে। 13 নম্বরে দেখো এটা একটা ইয়ে দিয়েছে, তোমার যে ডায়াগ্রাম দেওয়া হয়েছে, আদর্শ পাঠ্যক্রম রচনা নীতি, মৌলিক নীতি, তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন, বিন্যাস নীতি, জিজ্ঞাসা চিহ্ন। এক্ষেত্রে হবে একটা হবে বিষয়বস্তু নির্বাচনের নীতি, আর একটা হচ্ছে প্রয়োগগত নীতি। 4 নম্বর 2 নম্বর, অর্থাৎ অপশন এ হবে উত্তর। প্রশ্নের ধরনগুলোও বোঝার ব্যাপার আছে কিন্তু। 14 নম্বর প্রশ্ন, নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি, বৈশিষ্ট্য বলেনি কিন্তু ত্রুটি। এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা পূরণ সম্ভব হয় না, এই শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয়, এই শিক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়। এক্ষেত্রে কিন্তু সবগুলোই ঠিক, সবগুলোই আছে। তারপরে ড্যাশের মতে আত্মজ্ঞান বা আত্মোপলব্ধি হলো শিক্ষা, গান্ধীজি, রবীন্দ্রনাথ, শঙ্করাচার্য, অ্যারিস্টটল, আদি শঙ্করাচার্যের এটা কথা, অপশন সি। তারপর আছে 16 নম্বর, বস্তুর দ্বারাই জ্ঞান নিয়ন্ত্রিত হয়, এটি কোন দর্শনের সম্প্রদায়? বস্তুর দ্বারাই, অর্থাৎ বস্তুবাদ। এটার অপশন এ হবে, বস্তুবাদ, ভাববাদ, জ্ঞানবাদ, প্রসক্তিবাদ আছে, অবশ্যই বস্তুবাদ। তারপরে এবারে দেখো বিবৃতি, এইটা এই প্রশ্নটার ধরন থাকবে কিন্তু বিবৃতি আর হচ্ছে কারণ। বিবৃতি বলেছে শিক্ষা হলো তো মিথস্ক্রিয়ামূলক, এটা। আর হচ্ছে কারণ কি? শিক্ষা শুধুমাত্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে হয়। তাহলে এক্ষেত্রে শিক্ষা হলো মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া, এই বিবৃতিটা তো ঠিক, তাই তো। আর হচ্ছে কারণ বলেছে শিক্ষা শুধুমাত্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির পারস্পরিক আদান প্রদানে হয়, শুধু ব্যক্তির সঙ্গে ব্যক্তি নয়, পরিবেশ থাকে, পাঠ্যক্রম থাকে, পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্যে হয়। তাহলে বিবৃতিটা ঠিক, কারণটি কিন্তু ভুল। এক্ষেত্রে অপশন সি হবে, বিবৃতি এ ঠিক কিন্তু কারণমূলক বিবৃতি যথাযথ নয়। তারপরে স্কুল ইজ এ সিম্পলিফাইড, পিউরিফাইড, বেটার ব্যালেন্স সোসাইটি। আমি ক্লাসে এটা অনেকবার বলেছি যে এই সোসাইটির সাথে স্কুলের সম্পর্ক মানেই হচ্ছে, এটা হচ্ছে ডিউইর কথা, অপশন সি আছে ডিউ, এটা ডিউই হবে। নিম্নলিখিত ভারতীয় পাশ্চাত্য দর্শন সমূহকে সময়কালের পর্যায়ক্রমে অনুসারে সাজাতে হবে। দেখো, বৌদ্ধ দর্শন, ভাববাদ, প্রয়োগবাদ, ইসলামিক দর্শন, পরপর সাজাও। দেখো এখানে কি আসে, বৌদ্ধ দর্শন, ভাববাদ, প্রয়োগবাদ, ইসলামিক দর্শন, তোমাকে পরপর সাজাতে হবে। তাহলে এক্ষেত্রে এটা হবে কি, অপশন বি। তারপরে কেবল আমাদের ধারণায় প্রত্যক্ষের বিষয়বস্তু, কথাটি কে বলেছেন? এটা বিখ্যাত দার্শনিক লকের কথা, জন লক। কেবলমাত্র আমাদের ধারণায় প্রত্যক্ষের বিষয়বস্তু। পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? খুব সহজ প্রশ্ন কিন্তু এটা। নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথা পরিবর্তিত শিক্ষা, দূরাগত শিক্ষা। এটা অনিয়ন্ত্রিত বা ইনফর্মাল এডুকেশনের একটা তোমার প্রতিষ্ঠান হচ্ছে কি, পরিবার। আরও একটা শূন্যস্থান, 3টে শূন্যস্থান একসাথে আছে। আধুনিক পাঠ্যক্রম ড্যাশ নির্ভর, সহ প্রাথমিক কার্যাবলী শিক্ষালয়ে কাজের মধ্যে ড্যাশ আনে, শিশুর মেজাজকে বলা হয় ড্যাশ বংশধারা। তাহলে আধুনিক পাঠ্যক্রম কি নির্ভর? অবশ্যই শিক্ষার্থী নির্ভর। সহ প্রাথমিক কার্যাবলী শিক্ষালয়ের কাজের মধ্যে কি করে? বৈচিত্র্য আনে। শিশুর মেজাজকে বলা হয় ড্যাশ বংশধারা। এটা হবে বংশধারা 3 প্রকার বলেছিলাম, দৈহিক, মানসিক, মনোপ্রকৃতিগত। মনোপ্রকৃতিগত যেটা মেজাজ, এটা হচ্ছে মনোপ্রকৃতিগত। এক্ষেত্রে অপশন সি হচ্ছে আমাদের অপশনের সাথে মিলছে, অপশন সি হবে। আমি অ্যান্সার কি বারবার বলছি, আবার লাস্টে দিয়ে দেব। তারপরে দেখো কি বলেছে, শিক্ষা সচেতনভাবে নিয়ন্ত্রিত প্রক্রিয়া, ব্যক্তির মধ্যে এবং দলের মধ্যেকার ব্যক্তির মধ্যে আচরণের পরিবর্তন সাধিত হয়। এটা একজন বিখ্যাত ব্যক্তির উক্তি, উক্তিটি করেছেন ডেভিস, কুক অ্যান্ড কুক, স্মিথ এবং আরেকটা অপশন দিয়েছে ডি ব্রাউন। এটা হবে উত্তর, অপশন ডি ব্রাউন। তারপরে একটি বিশেষ সমাজের উন্নত নাগরিক হয়ে ওঠাই ব্যক্তি জীবনের প্রধান উদ্দেশ্য, যার সহায়ক প্রক্রিয়া হলো শিক্ষা। এটি কে বলেছেন? যে আদর্শ মানুষের গড়ে ওঠে। এটা হচ্ছে বিখ্যাত একজন সমাজবিদ এমিল দুরখেইম, অপশন বি। তারপরে বলেছে আধুনিক শিক্ষার উপাদানের ভূমিকার সঠিক পর্যায়ক্রম, উপাদানগুলো পরপর সাজিয়ে। এটা আমি আগেও করিয়েছি। শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম। এটা কি হবে? শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, পরিবেশ। সবার আগে আসছে শিক্ষার্থী, তারপরে আসছে শিক্ষক, তারপরে কি পড়বো অর্থাৎ পাঠ্যক্রম, তারপরে কোথায় পড়বো, পরিবেশ। অর্থাৎ অপশন বি হবে এক্ষেত্রে উত্তর। ইগনু এর সম্পূর্ণ নাম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, অপশন এ। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি হচ্ছে ইগনু। তারপরের প্রশ্ন দেখো,
প্রদত্ত ছক থেকে কি করতে বলেছে, আই যেটা আছে আমি কে সেটা বের করতে হবে। বলেছে আমি ঈশ্বরের সকল সৃষ্টির উৎস, মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি, তিনি ঈশ্বরের অবতার, মূল্যবোধ পরম শাশ্বত ও অপরিবর্তনীয়, বস্তুগত দিক থেকে আধ্যাত্মিক দিক বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একদম, আশা করি এতক্ষণ তোমরা বুঝতে পারবে, এটা অপশন বলার দরকার নেই, এটা ভাববাদ। ভাববাদে এই বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে। এরকম প্রকৃতিবাদ বা প্রয়োগবাদ দিয়েও আসতে পারে, তবে ভাববাদটা বেশি, কিন্তু চান্স বেশি। বিকল্প এক্ষেত্রে উত্তর হবে অপশন এ। তারপরে সংস্কৃতায়ন। সংস্কৃতায়ন শব্দটি প্রথম কে বলেছিল জানো? এটা একজন ভারতীয় এম.এন. শ্রীনিবাস। এম.এন. শ্রীনিবাসের উক্তি এটা প্রথম। তারপরে ইউজিসির পূর্ণরূপ কি? এটার অপশন বলার দরকার নেই, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, অপশন বি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, একটা ফুল ফর্ম কিন্তু আসবেই। তারপরে একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে শিক্ষককে বিরক্ত করে, এক্ষেত্রে শিক্ষকের উচিত কি করা? শিক্ষার্থীকে শ্রেণীকক্ষ থেকে বের করে দেওয়া, শিক্ষার্থীকে কোনো গুরুত্ব না দেওয়া, শিক্ষার্থীকে বকাবকি করা, শিক্ষার্থীর এই আচরণের কারণ অনুসন্ধান করা। অবশ্যই আমাদের সাইকোলজি বলছে যে কোনো ক্ষেত্রে কারণ অনুসন্ধান করা, অর্থাৎ অপশন ডি। আর 10টা প্রশ্ন আছে এই সেটে, এই সেটটার বেশিরভাগ প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। সামাজিক সচলতা হলো একজন ব্যক্তির এক সামাজিক অবস্থা থেকে অন্য সামাজিক অবস্থার পরিবর্তন। এটা কে বলেছে? এটা ওয়েলস অ্যান্ড ওয়েলসের কথা, অপশন সি। সামাজিক গোষ্ঠীর উদাহরণ রাজনৈতিক দল, শ্রমিক সংঘ, ক্রিয়া দল, সবগুলি ঠিক, সবগুলি সামাজিক সংগঠন। রাজনৈতিক দলও একটি সামাজিক গোষ্ঠী, শ্রমিক সংঘ একটি সামাজিক গোষ্ঠী, ক্রীড়া দল একটি সামাজিক গোষ্ঠী, অর্থাৎ সবগুলোই ঠিক। তারপরে 1945 সালে কোন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়? এটা হচ্ছে লন্ডনে যে সম্মেলন হয়েছিল সেখানে। জন ডিউইর মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, অপশন এ। ডিউই পুনর্গঠন পুনঃসৃজনের কথা বলেছেন। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। জন ডিউইর মতে বিদ্যালয় হলো একটি আংশিকভাবে কৃত্রিম সমাজ। বেতার হলো একটি দৃশ্য গণমাধ্যম। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণের শিক্ষার প্রতি সার্বজনীন আগ্রহ সৃষ্টি হয়। এটা কোনটা কোনটা ঠিক কোনটা ভুল তার সাথে মিলিয়ে দেখতে হবে। তাহলে দেখো, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ, এটা তো ঠিক, ডিউই বলেছেন। জন ডিউইর মতে বিদ্যালয় হলো আংশিকভাবে কৃত্রিম সমাজ, না, জন ডিউই তো বিদ্যালয়টির ক্ষুদ্র সংস্করণ বলছে, তাহলে প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল বেরোলো। তৃতীয়টা বেতার হলো একটি দৃশ্য গণমাধ্যম, বেতার মানে হচ্ছে রেডিও, রেডিও কি দেখা যায়? তাহলে এটা ভুল। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণের শিক্ষার প্রতি সার্বজনীন আগ্রহ সৃষ্টি হয়, অবশ্যই সংবাদপত্রের গুরুত্ব আমি পড়িয়েছি। তাহলে প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল, তৃতীয়টা ভুল, চতুর্থটা ঠিক। এটা আমরা আগে একটু পেন দিয়ে বা পেন্সিল দিয়ে সাইডে আগে করে নেব, তাহলে এইবার অপশনের সাথে দেখবো। তাহলে দেখো অপশন এ আমাদের এই কথা বলছে, 1 নম্বর টি, 2 নম্বর এফ, 3 নম্বর এফ, 4 নম্বর টি, তাহলে অপশন এ হবে। এটা ভালো করে বুঝতে হবে কিন্তু কোশ্চেনগুলো। সামাজিক পরিকাঠামোর পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন, এই কথা কে বলেছেন? যে সামাজিক পরিকাঠামোর পরিবর্তনই হলো সামাজিক পরিবর্তন, এটা হচ্ছে গিন্সবার্গের কথা, অপশন ডি গিন্সবার্গ। তারপরে কি বলেছে? একজন শিক্ষার্থী বর্তমান আধুনিক শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আগ্রহী, সে কোন দর্শনের শিক্ষানীতিতে বিশ্বাসী? আধুনিক শিক্ষানীতি মানে এটা হচ্ছে প্রয়োগবাদ, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলা প্রয়োগবাদ, এটা হবে অপশন বি। 38 নম্বর কোশ্চেন, এসসিইআরটির মূল কোন সংস্থার আদলে তৈরি? এসসিইআরটির ফুল ফর্ম হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটা হচ্ছে মূল কাউন্সিল, ন্যাশনাল জাতীয় স্তরের থেকে, অপশন সি এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 39, এরপর আর একটা প্রশ্ন আছে, আবার একটা ট্রু ফলস। প্রাচীন ভারতে বেদ উপনিষদের যুগে আত্মমুক্তি ছিল শিক্ষার পরম লক্ষ্য। আস্তিক দর্শনকে অবৈদিক দর্শনও বলা হয়। 4 ভাগ হলো নাস্তিকবাদ। এক্ষেত্রে দেখো, প্রাচীন ভারতে বেদ উপনিষদের যুগে আত্মমুক্তি ছিল, কারণ বেদে বলা হয়েছে কি? বেদে মোক্ষ লাভের কথা বলা হয়েছে, তাই তো? সেক্ষেত্রে তাহলে এটা ঠিক, 1 নম্বরটা ঠিক। 2 নম্বর, আস্তিক দর্শনকে অবৈদিক দর্শনকে বলা হয় না, আস্তিক মানে তো বৈদিক দর্শন, নাস্তিককে অবৈদিক, তাহলে 2 নম্বরটা ভুল, ফলস। 4 ভাগ হলো নাস্তিকবাদ, অবশ্যই 4 ভাগ নাস্তিকবাদ, এটা ঠিক। তাহলে এ 1 নম্বর ঠিক, 2 নম্বর ভুল, 3 নম্বর ঠিক। তাহলে দেখো অপশন সি, আই আছে, 1 নম্বর আছে টি, 2 নম্বর এফ, 3 নম্বর টি, তাহলে এক্ষেত্রে হবে অপশন। তারপরে অ্যান্সারগুলোর কি আমি দিয়ে দিচ্ছি। বিবৃতি বলেছে শিক্ষার্থীর সঙ্গে গোষ্ঠীর নিবিড় ও আত্মিক সম্পর্ক গড়ে তুলতে প্রয়োজন শিক্ষাশ্রী সমাজবিজ্ঞানের।
আর বিবৃতি 2, আধুনিক শিক্ষণের নীতি ও কর্মকেন্দ্রিক শিক্ষার নীতি সমাজবিদ্যার পরীক্ষিত সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হয় না। তাহলে প্রথমটা কি, শিক্ষার্থীর সঙ্গে গোষ্ঠীর নিবিড় ও আত্মিক সম্পর্ক গড়ে তুলতে প্রয়োজন শিক্ষার্থী সমাজবিজ্ঞান, এটা ঠিক, অবশ্যই সমাজবিজ্ঞানের প্রয়োজন। আর বিবৃতি 2, আধুনিক শিক্ষণের নীতি ও কর্মকেন্দ্রিক শিক্ষার নীতি সমাজবিদ্যার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হয় না, এটা কখনো ঠিক হতে পারে? সমাজবিদ্যার দ্বারা প্রভাবিত হয় না, শিক্ষা তো সমাজবিদ্যার উপর আগেই ক্লাস করিয়েছি আমি। তাহলে বিবৃতি এ ঠিক, বিবৃতি 1 ঠিক, 2 ভুল। তাহলে বিকল্প এ যেটা আছে, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। আশা করি তোমরা কোশ্চেনগুলো আমি ব্যাখ্যা করতে পেরেছি। এই প্রশ্নগুলো তো খুব ইম্পর্টেন্ট। আমি এবার অ্যান্সার কি দিচ্ছি তার আগে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমার প্লে লিস্টে গেলে 11-এর প্রথম সেমিস্টারের সমস্ত ক্লাস একদম অধ্যায় ধরে ধরে দেওয়া আছে, দেখে নেবে। এই যে এবারে দেখো আমি তোমাদের একদম অ্যান্সারটা মিলেছি। 5 নম্বর অ্যান্সারটা কিন্তু আমি এখানে কারেকশন করেছি, ওটা বি ছিল, 5 নম্বর অ্যান্সারটা হবে সি। দেখো আমি সি করে দিয়েছি। ওকে, তোমরা এই অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে ভালো করে। এই প্র্যাকটিস সেটটা করো। প্র্যাকটিস সেট যদি তোমাদের উপকারে লাগে তোমরা কমেন্ট করে জানাও, আমি আরও কয়েকটা প্র্যাকটিস সেট দিয়ে দেবো। এখান থেকে কিন্তু সব কমন পাবেই পাবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ধন্যবাদ।